আসসালামু আলাইকুম এভরিওয়ান, এসএসএন লাইভ ব্লগ থেকে আমি সবাইকে স্বাগত। আজকে হঠাৎ করে সকালে বের হলাম। সকাল সকাল বের হওয়ার কারণটা বাইকের বল রেসারটা চেঞ্জ করতে হবে মেবি, আর সামনের ডিস্ক প্যাডটাও চেঞ্জ করতে হবে। তো এটা চেঞ্জ করতে কেমন খরচ হয়, আর এটার শোরুম প্রাইস কেমন, আর বাইরে প্রাইসটা কেমন, এটা আপনার সাথে শেয়ার করবো। তো ভিডিওটার সাথেই থাকুন। আর আজকের ওয়েদারটা কুয়াশাময়। এখনো গ্যারেজ থেকে বের হয়নি, গ্যারেজ থেকে বের হব 10টা বাজে, কিন্তু কুয়াশা চারিদিকে, অনেক কুয়াশা। শীতের সকাল একটা, এটা বোঝা যাচ্ছে আর কি। ওকে, দেখা হচ্ছে একবারে বাইকে। হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর মোটো ব্লগে আপনাদের সাথে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বল রেসার নষ্ট হলে বুঝবেন কীভাবে। আসলে বল রেসারটা অনেকের 16,000 কিলো পরে নষ্ট হয় বা 10,000 কিলো পরে নষ্ট হয়, এটা ঠিক নাই। বাট আমি অনেকদিন ইউজ করছি, 25,000 কিলোর মতো আমার রানিং গাড়িটা। রাস্তার অবস্থা খুবই খারাপ, এটা রাস্তার কন্ডিশনের সাথেও অনেকটা যায় আর কি, ভাঙাচোরা রাস্তার মধ্যে বেশি চলাফেরা করলে। যাই হোক, আমার সামনে ব্রেকটা প্রেস করলে বা কোনো ভাঙাচোরার মধ্যে গেলে এটা কেমন একটা সাউন্ড আসতেছে, এটাই বুঝলাম যে বল রেসারে হয়তো সমস্যা হয়েছে। দেখি, তারপরেও দেখাবো, যাকে দিয়ে চেঞ্জ করবো তাকে দেখাবো। তারপরে আগে দেখি যে দামের পার্থক্যটা কেমন। ভিডিওর শুরুতেই বলছি আপনাদের যে কেমন পার্থক্য আছে দামের, শোরুমের দাম আর এমনিতে বাইরের যে মার্কেটে কেমন দাম বল রেসার। আর ব্রেক প্যাডটাও চেঞ্জ করতে হবে, ব্রেক প্যাডের প্রাইসটাও শুনবো শোরুমে। চলে আসছি শোরুমে, এখন দেখি কি বলে তারা, জেনে আপনাদের জানাচ্ছি। ভাই এক প্লেটের বল রেসারের দাম কেমন? 950 ভাই, 950। আর কিসের ওই ব্রেক প্যাড, সামনের ব্রেক প্যাড? সামনের ব্রেক প্যাড কত রে? সামনের ব্রেক প্যাড 930। 950 ঠিক আছে। না দেখি আসছি। হ্যাঁ, না না যাই হোক, শুনতে পারলেন শোরুমের প্রাইসটা, অস্বাভাবিক প্রাইস বাইরের প্রাইসের থেকে মেবি। কারণ আমি এখনও মার্কেটে যাই নাই, এখন মার্কেটে যাব, মার্কেটের প্রাইসটা কেমন এটা আপনাদের সাথে শেয়ার করব। কুষ্টিয়াতে পার্টসের দোকান বলতে ইসলাম অটোকে অনেক কম দামে পাওয়া যায় সব কিছুই, সবাই জানি। এখন দেখি মজফরপুর গেটে চলে আসছে প্রায়, ইসলাম অটোতে গিয়ে আপনাদেরকে জানাচ্ছি প্রাইসটা কেমন। তাহলেই বুঝতে পারবেন আপনারা যে শোরুম আমাদের সাথে কত বড় ধোকাটা দেয় আর কি, প্রাইসের গ্যাপটা কতখানি, কত টাকার মধ্যে দুইটা কমপ্লিট করব দেখেন। ওকে, দেখা হচ্ছে একবারে শোরুমে, সাথে থাকুন। চলে আসছি প্রায় ইসলাম অটোর সামনে। এটা কুষ্টিয়ার পৌরসভার অপোজিটে, মেন গেটের সামনে একদম অবস্থিত এই একটাই দোকান, ইসলাম অটো। এখানে সব পার্টস, বাইকের যত পার্টস আছে এই জায়গায় পাওয়া যায় সব কিছু। চলেন প্রাইসটা কেমন তাদের কাছ থেকে শুনে আসি, আর অবশ্যই কম হবে, দেখি আপনারা দেখতে পারবেন। ওকে, লেটস গো। ভাই এক প্লেটের বল রেসারটা কত করে? 550 টাকা অরিজিনালটা। আর হচ্ছে আপনার সামনে ব্রেক প্যাড এক প্লেট 620 টাকা অরিজিনাল। দুইটা দেন তো।
ভাই আরেকটা এয়ার ফিল্টার দিন এয়ার ফিল্টার দাও আলাদা এয়ার ফিল্টারটা কত ভাই 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 এয়ার ফিল্টারটা কত এয়ার ফিল্টার 230 টাকা এগুলো এয়ার ফিল্টার দে এটা দেখি ডুপ্লিকেট সেম প্যাকেটটা পাওয়া যায় সেম প্যাকেটটা নেই কিন্তু অন্য কোম্পানির আছে এবার নাম্বার কত রে টোটাল কত হলো ভাই 620 টাকা 550 আর 230 600 করে ধরেন ভাই 1300 টাকা দিলে হবে ভাই এই কোন ভাই ভাই একই দাম ঠিক 1300 টাকা দিতে হবে 1300 টাকা দিতে হবে আমাদের পাইকারি রেট আপনারা তো সবই দেখতে পেলেন কিভাবে কিনলাম আর কি। যেখানে শোরুমে দুইটা প্রোডাক্টের দামই চাচ্ছিল টোটাল 1800 টাকার মতো, আর আমি এখানে তিনটা প্রোডাক্ট কিনলাম এয়ার ফিল্টার সহ 1400 টাকা দাম আসছিল, 1380 টাকা নিছে, 20 টাকা কম নিছে। যাই হোক, তাহলে বুঝতে পারলেন প্রোডাক্ট একই, এনারাও যশোর থেকে নিয়ে আসেন, আবার শোরুমের যারা এরাও যশোর থেকেই ইম্পোর্ট করে। সব একই প্রোডাক্ট, সেম প্রোডাক্ট, এটার ভিতরে ডুপ্লিকেট হওয়ার কোনো সম্ভাবনা নাই। আসসালামু আলাইকুম ভাই, নাজমুল ভাই ফোন দিছিল তো দেখা যাক, চলে আসছি যেখান থেকে লাগাবো ইয়েটা বল রেসারটা, সেখানে চলে আসছি। এনার সাথে কথা বলে দেখি কত টাকা রাখবেনি, তারপরে এটাও জানাচ্ছি আপনাদের। তবে পুরো সেটিংয়ের পরে আসছি, ভিডিওর সাথে থাকুন। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, ও সাথী রে সকালে একটু দাও, সাথী রে সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। লক্ষ্য করলাম, এই জন্য আপনার সাথে শেয়ার করলাম। মানে চ্যাসিসের সব জায়গায় ডেট দেওয়া থাকে, কয় তারিখে তৈরি হয়েছে। আমার কাজ কমপ্লিট, এখন বাইকটা রাইড করে দেখে তারপরে জানাচ্ছি আপনাদের। আর এখানে খরচ হলো 400 টাকার মতো, তৈরি করতে হয় অনেক কম নিচে আর কি। 400 টাকায় আপনি বল রেসার কোথাও লাগাইতে পারবেন না। সাথে তারপর আবার ব্রেক প্যাড চেঞ্জ করে দিল। আর এয়ার ফিল্টারটা এখনও চেঞ্জ করার মতো হয় নাই, এই জন্য আর চেঞ্জ করে নাই। বললো যে পরে চেঞ্জ করে নিন, ওটা জন্য বাসায় নিয়ে চলে আসছি। রাইড করার পরে অনেক ভালো ফিল হচ্ছে, মানে বাইকটা অনেকদিন চালিয়ে মজা পেতাম না এই বল রেসারের জন্য, এই জন্য দ্রুত চেঞ্জ করে নিলাম। এখন বাইকটা অনেক ইজি হয়েছে, আর ধরে অনেক মজা হচ্ছে হ্যান্ডেলটা। যাই হোক, দেখলাম তো খরচের পার্থক্যটা, তাহলে ওইদিকে 1380 আর এদিকে 400, টোটাল 1780 টাকা। আর যেখানে দুইটা শোরুম থেকে পার্টস কিনতে গেলেই আপনার লেগে যাচ্ছিলো 1850 টাকার মতো। তো বুঝতেই তো পারলেন শোরুম আমাদের সাথে কেমন ধোকা দেয়। তো সবাই চেষ্টা করবেন শোরুম ব্যতীত বাইরে থেকে প্রোডাক্ট কিনে তারপরে লাগানোর। ওকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।